जय हिंद बंधुरा তোমরা প্রত্যেকে ভিডিওটির থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো যে আজকে কোন বিষয়ে তোমাদের সাথে আমি ইম্পর্টেন্ট আপডেটগুলো শেয়ার করতে যাচ্ছি। তো আজকের যে ইম্পর্টেন্ট আপডেটগুলো হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলে যে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে, এই ভ্যাকান্সি তোমাদের এক্সাম কবে সংগঠিত হচ্ছে এবং তোমাদের কলকাতা পুলিশের যে ফার্স্ট প্রি এক্সাম হবে সেই প্রি এক্সাম তোমাদের কবে সংগঠিত হচ্ছে। এবং তার থেকেও তোমাদের একটা বড় আপডেট যেটা রয়েছে, তোমরা প্রত্যেকে হয়তো বলবে যে দাদা এখনও পর্যন্ত তোমাদের এক্সাম হলো না, তাহলে ফিজিক্যালের আপডেট কীভাবে দিচ্ছ। এবং ফিজিক্যাল সম্বন্ধিত তোমাদের আমি একটা ছোটো একটা টেন্টেবলি একটা আপডেট দেবো। তো সেই বেস্ট করে তোমরা তোমাদের প্রিপারেশানগুলো অ্যাডভান্স করে রাখবে। দেখো এই ভিডিওটার বানানোর মানে হচ্ছে একটাই, কারণ এই বছর তোমাদের যে ডাব্লিউপি এবং তোমাদের কেপি কনস্টেবলের যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে, এত বড় ভ্যাকান্সি কিন্তু ইতিহাসের পাতায়, এই ডাব্লিউপির ইতিহাসের পাতায় কিন্তু সবথেকে একটা বড় ভ্যাকান্সি। এই ভ্যাকান্সির জন্য কিন্তু তোমাদের যেটা ফর্ম ফিল আপও কিন্তু ম্যাক্সিমাম 16 থেকে 17 লাখ ছেলে মেয়ে কিন্তু ফর্ম ফিল আপ করেছে। তো সেই বেস্ট করে তোমাদের প্রত্যেকবারের থেকে কিন্তু এইবারে যে কাট অফটা রয়েছে, কাট অফটাও তোমাদের একটা খুব হাই যেতে চলেছে, যাতে তোমরা তোমাদের প্রিপারেশানটা সময় নিয়ে যাতে ঠিকঠাক করে রাখতে পারো। যার জন্য তোমাদের কাছে ভিডিওটা আমার শেয়ার করা ইম্পর্টেন্ট আপডেটগুলো। দেখো কলকাতা পুলিশ এবং ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে যে তোমাদের ভ্যাকান্সিগুলো বেরিয়েছে, সেই ভ্যাকান্সি তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, ডাব্লিউবিপি যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই কনস্টেবলের রিক্রুটমেন্ট প্রসেসটা তোমাদের চেঞ্জ হয়েছে, যেখানে তোমাদের একটাই তোমাদের যেটা রয়েছে একটাই তোমাদের মেন এক্সাম হবে। ঠিক আছে, এটা তোমাদের প্রথমে হবে। আর কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে এখনও তোমাদের ওল্ড সিলেবাস হিসেবে চলছে, প্রথমে প্রিলি, তারপর তোমাদের ফিজিক্যাল, তারপর তোমাদের মেন। কি বললাম বুঝতে পেরেছো? তো এই দুটোর মধ্যে তোমাদের যে একটা ভাইরাল ডেট চলে আসে, যে এক্সাম ডেট, সেই এক্সাম ডেটের ব্যাপারেও আমি তোমাদের সাথে কথা বলবো। কিন্তু তোমাদের এই কলকাতা পুলিশের যে ভ্যাকান্সিটা রয়েছে কেপি কনস্টেবল, এই কনস্টেবলের কিন্তু এক্সামটা তোমাদের আগে সংগঠিত করবার কিন্তু চান্সেসটা বেশি রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশের অর্থাৎ যে রিক্রুটমেন্ট যে গাইডলাইন্সটা রয়েছে, সেই গাইডলাইন্সে যদি তোমরা বিগত বছরের যে ফিজিক্যাল টেস্টগুলো দেখো, যে রিক্রুটমেন্টের ফিজিক্যাল টেস্ট, সেই ফিজিক্যাল টেস্টগুলি কিন্তু তোমাদের ডিসেম্বর টু জানুয়ারি, ঠিক আছে, ডিসেম্বর টু জানুয়ারি এবং তোমাদের ফেব্রুয়ারি ফার্স্ট, ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি ফার্স্টে কিন্তু তোমাদের ফিজিক্যাল সংগঠিত করানো হয়, অর্থাৎ পিএমটি আর পিইটি। কী বলে আমি বুঝতে পেরেছো? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এটা কিন্তু তোমাদের ডিসেম্বর টু জানুয়ারি তোমাদের করানো হয়, কারণ এই সময়টা তোমাদের পরিবেশটা একটা অনুকূল পরিবেশ থাকে, যেখানে ফিজিক্যাল টেস্ট করানোর সময় কারোর কোনো প্রবলেম হয় না। তো সেই বেস করে তোমাদের এই সময় যে ফিজিক্যাল টেস্টটা হবে, তার মোটামুটি 3 থেকে 4 মাস আগে তোমাদের এক্সাম হয়ে তোমাদের রেজাল্ট পাবলিশ করতে হবে এবং তোমাদের ফিজিক্যাল ডেট তোমাদের 1 মাস আগে দিতে হবে। তার আগে মোটামুটি 3 থেকে 4 মাস কিন্তু একটা পরিপূর্ণ একটা সময় রয়েছে, অর্থাৎ তোমাদের আগস্ট টু সেপ্টেম্বর। কি বললাম বুঝতে পেরেছো? আগস্ট টু সেপ্টেম্বর। এই আগস্ট টু সেপ্টেম্বর আমি তোমাদের কেন বলছি, কারণ আগস্ট মাসে যে তোমাদের একটা ডেট বেরিয়েছে, ভাইরাল ডেট 18ই আগস্ট, যে তোমাদের কেপি কনস্টেবলের যে এক্সাম ডেটটা হতে চলেছে, এটা কিন্তু তোমরা ওয়েস্ট করে তোমরা তোমাদের প্রিপারেশানটা করতে পারো। এবং তোমাদের কেপি কনস্টেবলের পরপর তোমাদের কি হবে, ডাব্লিউবি কনস্টেবলের কিন্তু এক্সাম ডেট পাবলিশড হয়ে যাবে, কারণ তোমাদের ফিজিক্যাল কিন্তু ডিসেম্বর টু জানুয়ারি এবং ফেব্রুয়ারির ফার্স্টে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্টটা বিগত বছর ধরেও হয়ে আসছে এবং এই বছরে কিন্তু এবারও কিন্তু এটাই কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। তো সেই বেস্ট করে তোমরা তোমাদের প্রিপারেশানটা রাখো। আর তোমাদের আমি একটা কথা বলি, এই যে এখন ইলেকশান চলছে, ইলেকশান তোমাদের জুন মাসের কিন্তু টোটালটি কমপ্লিট হয়ে যাওয়ার পর রেজাল্ট পাবলিশড হবে এবং রেজাল্ট পাবলিশড হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের পরপর প্রত্যেকটা যে রিক্রুটমেন্ট রয়েছে, তোমরা কেপি কনস্টেবল ধরতে পারো, ডাব্লিউবি কনস্টেবল ধরতে পারো, কেপিএসআই ধরতে পারো, ডাব্লিউবিএসআই, যে তোমাদের এক্সামগুলো যে রয়েছে সমস্ত এক্সাম কিন্তু তোমাদের পরপর হিসাবে কিন্তু সমস্ত নোটিশ তোমাদের পাবলিশড হয়ে যাবে। তো তারই বেস করে কিন্তু আজকে এই ফিজিক্যাল ডেটটা, অর্থাৎ যে তোমাদের যে ফিজিক্যাল মান্থগুলো রয়েছে, সেই ফিজিক্যাল মান্থগুলো কিন্তু আজকে ইম্পর্টেন্ট আপডেটের মধ্যে তোমাদের একটা ফার্স্ট আপডেট চলে আসছে। আর ফিজিক্যালের যে আপডেট, তার আগে তোমাদের 3-4 মাস আগে, ঠিক আছে, 3-4 মাস আগে তোমাদের এক্সাম হবে এবং এক্সাম হওয়ার পর তোমাদের রেজাল্ট বেরোনোর 1 মাস কিন্তু তোমাদের সময় দেয় ফিজিক্যাল টেস্টের জন্য। তো এখানে তোমরা বুঝতে পারছো, তো মোটামুটি তোমরা ধরতে পারো আগস্ট টু সেপ্টেম্বর তোমাদের কিন্তু ডাব্লিউবি মেন্স এবং তোমাদের যেটা রয়েছে কেপি পিলি কিন্তু এক্সাম কিন্তু তোমাদের প্রচুর সম্ভাবনা রয়েছে তোমাদের পাবলিশড হবার, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকে জানো এইবার যেরকম তোমাদের হিউজ পরিমাণে ভ্যাকান্সি বেরিয়েছে, ইতিহাসের পাতায় সমস্ত তোমাদের বড় ভ্যাকান্সি কিন্তু এইবার।
এই বছরের পরে তোমরা এরকম বড় ভ্যাকান্সি আর পাবে কি পাবে না সেটা আশা করব না, যে তোমরা পাবে না সেটা বলতে পারছি না, কিন্তু এইবার যে ভ্যাকান্সিটা বেরিয়েছে সেটা তোমাদের কেপি কনস্টেবল হোক কিংবা ডাব্লিউপি কনস্টেবল হোক, যারা ভাবছো যে একটা সিট নেবে তারা কিন্তু এই আগস্ট টু সেপ্টেম্বরের এই ডেটটা ধরে, এই মান্থ ডেটটা ধরে কিন্তু তোমরা চলতে পারো, যে তোমাদের প্রিপারেশান তোমাদের এই সময়ের মধ্যে পুরো কমপ্লিটেড করতে হবে, তাহলে কিন্তু তোমরা একটা ফাইনালি একটা ভ্যাকান্সি সিট নিতে পারবে। আশা করবো টোটালটি বুঝতে পেরেছো। দেখো এই ইম্পর্টেন্ট আপডেটটা তোমাদের কাছে শেয়ার করলাম। যদি কারোর মনে কোনো কিছু প্রশ্ন থেকে থাকে, ডাউট থেকে থাকে, তোমরা হয়তো অনেকেই ভাববে যে এখন এক্সাম হলো না, তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল ডেট তুমি বলে দিলে। দেখো ফিজিক্যাল ডেট আমি বলিনি, এই যে ফিজিক্যাল যে সংগঠিত করানো হয় এই পরিবেশটাই কিন্তু প্রত্যেকটা বাড়ি তোমাদের বিগত বছর রিক্রুটমেন্টগুলো কিন্তু এই সময়টাতেই তোমাদের ফিজিক্যালটা কন্ডাক্ট করানো হয় এবং তার 3-4 মাস আগে তোমরা ধরতে পারো, ঠিক আছে। তো আজকের ইম্পর্টেন্ট আপডেটটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও।